ফিরলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার ওপর যে হামলা হয়েছিল এবং তিনি সেই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল বা কংগ্রেস আক্রমণ করেছে এসএফআই কে আমরা দেখেছিলাম। এবং তারপর আপনাদের জানিয়ে রাখবো যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় এক পড়ুয়ার চাপা পড়াকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল যাদবপুর ক্যাম্পাস এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ গিয়ে পৌঁছেছিল যাদবপুর থানায়। তারই প্রতিবাদে আজ বারাসাতে, উত্তর চব্বিশ পরগনার বারাসাতে এসএফআই এর বিক্ষোভ মিছিল। গোটা বিষয়টি নিয়ে কি বক্তব্য উঠে আসছে প্রথমে শুনবো। দেখেন, আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমেই সারা রাজ্যের মানুষও জেনেছেন যে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, পশ্চিমবাংলা কেন পৃথিবীর ইতিহাসে এই ঘটনা হাতে গুনে দু একটা বলা যায়। এর আগে একটা মনে পড়ছে, কৃষক আন্দোলনের সময় বিজেপির নেতা তার ছেলে গাড়ি চালিয়ে দিয়েছিল কৃষক আন্দোলনকারীদের উপর দিয়ে। এর বাদে পশ্চিমবাংলার ইতিহাসে এর তো কোনোদিন কোনো ঘটনা ঘটেনি। ভাবা যায় না যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় পিষে মরছে শিক্ষার্থী একজন। আমরা এটা মনে করছি যে শিক্ষামন্ত্রী খুনের উদ্দেশ্য নিয়ে গাড়ি চাপা দিয়েছেন এবং তার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং যা যা চলছে শিক্ষাঙ্গন জুড়ে, সেটা আরজিকর থেকে শুরু করে স্বপ্নদ্বীপ থেকে শুরু করে যাবতীয় যা যা চলছে, ইউনিয়ন ইলেকশন বন্ধ, গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, দুর্নীতি, মেয়েদের নিরাপত্তা নেই, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নেই, এই সব কিছুর বিরুদ্ধে আমরা বারাসাতে চাপাডালি মোড় থেকে আজকে এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির ডাকে মিছিল সংগঠিত করে বারাসাত থানার সামনে এলাম। রাস্তা আটকে আমরা অবরোধ করছি এবং বারাসাত থানায় এলাম এই কারণেই, ওই যে বললাম, খুনের চেষ্টা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার শাস্তি ভারতবর্ষের আইন অনুযায়ী জেল। আমরা বারাসাত থানার মাধ্যমে রাজ্যের পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম, খুনের চেষ্টার অভিযোগ, এবং তাকে আমরা গ্রেপ্তারির দাবি জানাচ্ছি। খুনের চেষ্টার অভিযোগ এমনটাই কিন্তু বলছে এসএফআই ছাত্র বা ছাত্রীরা। এবং গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। শান্তনু পান আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি টেলিফোন লাইনে জুটছেন। শান্তনু, ঠিক কি বলছেন তারা? দেখো, আমরা জানি যে গতকাল বিদ্যাসাগর আমাদের রাজ্যের যে মূল বিশ্ববিদ্যালয় রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল পন্থী যে শিক্ষক সংগঠন রয়েছেন ওয়েবকোটা, তারই কিন্তু একটি বিশেষ সেমিনার ছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা শিক্ষক সংগঠনের নেতা ব্রাত্য বসু। যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার যে মূল গেট, সেই মূল গেটে প্রবেশ করার কিছু পরেই কিন্তু দেখা যায় যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী এক কাছে জড়ো হয়েছে এবং তারা বিক্ষোভ দেখাতে থাকে হাতে প্ল্যাকার্ড নিয়ে। তাদের উদ্দেশ্য কি না, তাদের উদ্দেশ্য যে শিক্ষামন্ত্রীর কাছে তারা আবেদন জানাবেন বিশেষ কয়েকটা জিনিস নিয়ে। এক হচ্ছে ছাত্র সংসদের যে নির্বাচন, সেই নির্বাচন দীর্ঘদিন ধরে হচ্ছে না, কেন হচ্ছে না, কি বিষয় সেই নিয়ে জানাবেন। পাশাপাশি তাদের যে একদম পূর্ণ সময়ের জন্য ভিসি, সেই ভিসি প্রয়োজন, তাই জন্য তারা জানাতে চাইছিলেন। সেই সময় আমরা দেখলাম যে এই করতে করতে কিন্তু বেশ কয়েকজন ছাত্রছাত্রী জড়ো হয়ে যায় শিক্ষামন্ত্রীর সাথে। কথোপকথনে হতে হতে কিন্তু মুখামুখি থেকে তার যত হাতাহাতিতে এসে পৌঁছে যাচ্ছিল। তো এমতো অবস্থায় ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে এবং একটি ছাত্র তার গাড়ির সামনে পড়ে যায়। কিন্তু শিক্ষামন্ত্রী সেই সময় গাড়ি চালাতে বলেন তার ড্রাইভারকে, অর্থাৎ যে ছাত্রটি পড়ে গেছে সেই দিকে না নজর দিয়ে গাড়ি তারা বন্ধ না করে নেমে তাকে না দেখে এই গাড়ি চালিয়ে দেন। তো তারপরেই কিন্তু বিশাল আকার ধারণ করে আমরা দেখলাম পরবর্তীকালে যে শিক্ষক সমিতির যে একটি বিশেষ বৈঠক রুম ছিল, সেই রুমও কিন্তু অগ্নিসংযোগ করা হয়, সম্পূর্ণ রুমটি ভস্মীভূত হয়েছে। পরবর্তীকালে আজকে রবিবার থেকে কিন্তু উত্তর চব্বিশ পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি দেখানো হয় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন যায় তখন কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল এবং ওই বিদ্যালয়েরই যিনি একজন উপাচার্য ছিলেন, অন্তর্বর্তীকালীন উপাচার্য, তিনিও যখন গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কিন্তু ছাত্র প্রতিনিধিরা এই ধরনের বিক্ষোভ দেখিয়েছিলেন। তাই বামফ্রন্ট এবং বিজেপির নেতৃত্ব তারা যেটা মনে করছেন যে এটা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। বিগত দিনে যে ঘটনা তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠন তারা দেখেছে, সেই ফল কিন্তু এখন হতে পৌঁছাচ্ছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত যে শিক্ষামন্ত্রী, যে রাজ্যসভার যিনি ছিলেন
তো সেই কল এসে পৌঁছাচ্ছে, যার ফলে কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বর উত্তেজিত হয়ে পড়ছে। এবং শিক্ষামন্ত্রী কিভাবে এই কাজটা করতে পারলেন, কারণ আমরা দেখেছি যে বিগত দিনে যখন ওই উপাচার্যকে গাড়ি নিয়ে যাওয়ার জন্য আটকে ধরেছিল, তিনি 6 ঘন্টা কিন্তু একই জায়গায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছিলেন এবং ছাত্রদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলেন। অথচ সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাত্য বসু কিন্তু ধৈর্যচ্যুতি ঘটিয়েছেন, এমনটাই কিন্তু বিশিষ্ট শিক্ষা মহলের মত। তো আমরা দেখলাম যে এসএফআই যে দাবি রয়েছে, তারা কিন্তু চাইছেন যে এই ধরনের শিক্ষামন্ত্রী, যার আচরণ এই ধরনের হয়, সে কিভাবে শিক্ষামন্ত্রী হতে পারেন এই রাজ্যে, যে শিক্ষার্থীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, তার পদত্যাগের দাবিতে তারা অনড় রয়েছে। এবং দীর্ঘ জায়গায়, অর্থাৎ একেবারে উত্তর 24 পরগনা থেকে শুরু করে এদিকে আসানসোল, বিভিন্ন জায়গায় কিন্তু এসএফআই এর যে সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এই দাবিতে। বেশ, ধন্যবাদ শান্তনু তোমার। শান্তনু পান আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে কিন্তু এই বিক্ষোভ চলছে এসএফআই এর। তাদের মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং বারাসতে যে বিক্ষোভ মিছিল হচ্ছে সেই ছবি আপনারা এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে দেখছেন। এবং তার পাশাপাশি কুশপুতল দাহ করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।